ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখতে গেলে সবার প্রথমে আমাদেরকে চিনতে হবে পাস্ট পারফেক্ট টেন্স কোনগুলো। চলো একটা সেন্টেন্স লিখে আমরা দেখে নিই যে পাস্ট পারফেক্ট টেন্স কোনগুলো। আমি যদি একটা সেন্টেন্স লিখি, দ্য বয় হ্যাড পাসড দ্য এক্সাম ইন 1995। এই সেন্টেন্সটা খেয়াল করি। এই সেন্টেন্সের ভার্বের অংশ কোনটুকুনি সেটুকুনি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা হয়েছে। এই সেন্টেন্সের ভার্বের অংশটুকুনি হলো হ্যাড এবং তারপরে পাস্ট। হ্যাড পাস্ট বসেছে, তার মানে হ্যাড বসবে এবং তারপর ভার্বের থার্ড ফর্মটা বসবে। ভার্ব এখানে কোনটা? পাস মানে পাস করা, পরীক্ষায় পাস করা, সেই পাস। আর তার থার্ড ফর্মটা কি? পাসের তিনটে ফর্ম আছে, পাস হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম পাস্ট এবং থার্ড ফর্মও পাস্ট। আমরা জানি ভার্বের তিনটে করে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। সেই থার্ড ফর্মটা এখানে বসেছে। তাহলে হ্যাড বসলে এবং তারপরে যদি ভার্বের থার্ড ফর্মটা বসে তাহলে আমরা বুঝবো সেটা পাস্ট পারফেক্ট টেন্সে সেই সেন্টেন্সটাকে লেখা হয়েছে। এবং এর বাংলা মানে করলে এরকম হয়, দ্য বয় হ্যাড পাসড, মানে ছেলেটি পাস করেছিল দ্য এক্সাম, পরীক্ষাটি, ইন 1995, 1995 সালে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ এখানে হ্যাঁ বলা হচ্ছে যে পাস করেছিল। আবার এটা কিন্তু না বোধকও হতে পারত। না বোধক হলে সেরকম কিছু বিষয় নয়, মাঝখানে একটা নট যুক্ত হয়। আমরা এটা এরকম বলতে পারতাম, দ্য বয় হ্যাড নট পাসড দ্য এক্সাম ইন 1995। তাহলে সেটা হতো কি, মানে যে ছেলেটি পাস করেনি পরীক্ষাটা 1995 সালে। আবার এটা প্রশ্নবোধকও হতে পারত। প্রশ্নবোধক হতে হলে সেক্ষেত্রে কি হতো, এই হ্যাডটা সেটা প্রথমে বসে যেত, এই হ্যাডটা একদম প্রথমে বসে যেত। তাহলে কি হতো, হ্যাড দ্য বয় পাসড দ্য এক্সাম ইন 1995 এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো। যাই হোক, আমরা তাহলে পাস্ট পারফেক্ট টেন্স চিনতে পারলাম যে কি করে চিনব। এইবার আমরা আর একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা। ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু আমাদের এই সাবজেক্ট এবং অবজেক্ট চেনাটা গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্ট আর অবজেক্ট চিনতে না পারলে আমাদের ভয়েস চেঞ্জটা ঠিকঠাক হবে না। আমরা এই সেন্টেন্সটাতেই দেখে নিই যে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে গেলেও কিন্তু আমাদের সবার প্রথমে দেখতে হবে ভার্বের অংশ কোনটুকুনি এবং তারপর সেই ভার্বের কাজটা কে করছে বা ভার্বের কাজের ফলটা কার উপরে পড়ছে। ভার্বের কাজটা যে করছে বা ভার্বের কাজের ফলটা যার উপরে পড়ছে সেই কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্ট। যেমন লেখা আছে দ্য বয় হ্যাড পাসড, ভার্ব হচ্ছে হ্যাড পাসড, পাস করেছিল। পাস করেছিল, কে পাস করেছিল? দ্য বয়। তাহলে এই পাস করা কাজটা করছে দ্য বয়, অতএব দ্য বয়টা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। আর এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? অবজেক্ট আমরা কি করে বুঝতে পারবো? ভার্বের যে অংশটুকুনি আছে তাকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে অংশটুকুনি উত্তর হবে সেই অংশটুকুই কিন্তু ওই সেন্টেন্সের অবজেক্ট। যেমন এখানে ভার্বের অংশ কোনটুকুনি? হ্যাড পাসড, পাস করেছিল। কি পাস করেছিল? দ্য এক্সাম, পরীক্ষাটা পাস করেছিল। কাকে পাস করেছিল বললে এখানে কোনো উত্তর পাওয়া যায় না, কিন্তু কি পাস করেছিল বললে উত্তর পাওয়া যায়। কি পাস করেছিল? পরীক্ষাটা পাস করেছিল। অতএব এইটা কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারলাম এবং এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাও চিনতে পারলাম। এই দুটো কাজ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে সহজেই ভয়েস চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আমরা দেখে নিই এটাকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। সবার প্রথমে আমরা যেটা অবজেক্ট আছে দ্য এক্সাম সেটাকে সামনে নিয়ে আসব। দ্য এক্সামটাকে সামনে নিয়ে আসলাম, অর্থাৎ এটাকে আমি সাবজেক্ট বানালাম। তারপরে কি বসবে? তারপরে বসবে হ্যাডবিন। এই হ্যাডবিনটা মাথায় রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে নেব তখন কিন্তু এই হ্যাডবিনটা বসে, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে
দ্য বয় হ্যাড পাসড দ্য এক্সাম ইন 1995। আমরা প্রথমে দ্য এক্সামটা বসিয়ে নিলাম, তারপরে কি বসাবো, হ্যাড বিন বসালাম। তারপরে কি হবে, এই যে ভার্বটা মূল ভার্ব অর্থাৎ পাস করেছিল, সেই পাস করাটাই হচ্ছে মূল ভার্ব, সেই ভার্বের থার্ড ফর্ম যেটা হয় সেটাকে আমাদের তারপরে বসাতে হবে। যে কোনো পারফেক্ট টেন্সে এই ভার্বটা থার্ড ফর্ম করাই থাকে, আমাদের শুধু এখানে বসিয়ে দিতে হবে। পাস্ট আছে, তাহলে পাস্টই বসিয়ে দিতে হবে। পাস্ট হচ্ছে এই পাস ভার্বের থার্ড ফর্ম, ইডি যুক্ত হয়। তাহলে দ্য এক্সাম হ্যাড বিন পাসড, তারপর একটা বাই বসবে, বাই দ্য বয়। দ্য বয় যেটা একদম সামনে ছিল সাবজেক্ট, সেই সাবজেক্টকে আমরা শেষের দিকে নিয়ে আসলাম অবজেক্ট হিসাবে। তাহলে কি হলো, দ্য এক্সাম হ্যাড বিন পাসড বাই দ্য বয়, ভয়েস চেঞ্জটা হয়ে গেল। এবার যদি আর কিছু অংশ থেকে থাকে সেন্টেন্সের ভেতরে, সেটাকে আগে বা পরে জুড়ে দিতে হয়। এখানে আছে ইন 1995, আমি ইন 1995টা শেষে জুড়ে দিলাম, ইন 1995। তাহলে হলো দ্য এক্সাম হ্যাড বিন পাসড বাই দ্য বয় ইন 1995। এক্সামটা পাস করা হয়েছিল ছেলেটার দ্বারা 1995 সালে। এবার আমরা জিনিসটা বুঝে নিই যে এটা কী করে ভয়েস চেঞ্জ হলো। প্রথমে যে সেন্টেন্সটা ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ছিল। কি করে বুঝছি অ্যাক্টিভ ভয়েস, কারণ দ্য বয় হ্যাড পাসড দ্য এক্সাম, ছেলেটি পাস করেছিল এক্সাম। পাস করেছিল, পাস করাটা হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, পাস করা কাজটা কে করছে, দ্য বয়। দ্য বয় হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজেই ভার্বের কাজটা করে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্রথম সেন্টেন্স যেটা ছিল দেওয়া ছিল সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ছিল। আমরা জানি ইংলিশে যে কোনো সেন্টেন্সকে আমরা দুভাবে লিখতে পারি, হয় অ্যাক্টিভ ভয়েসে না হলে প্যাসিভ ভয়েসে। তাহলে প্রথম সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, কারণ সেখানে ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করছে। এবার পরের সেন্টেন্সে দেখি কি হলো, যেটা আমরা করলাম সেটাতে কি হলো, দ্য এক্সাম হ্যাড বিন পাসড, পরীক্ষাটা পাস করা হয়েছিল। তাহলে এখানে ভার্বের অংশ কোনটুকুনি, হ্যাড বিন পাসড। হ্যাড বিন পাসড এটা হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট কোনটা, দ্য এক্সাম। এখানে সাবজেক্ট কি নিজে কাজটা করছে, পাস করা কাজটা নিশ্চয়ই এক্সাম করছে না, পাস তো করেছিল ছেলেটা, পাস করা কাজটা করেছিল ছেলেটা, কিন্তু এক্সাম কি করেছিল, এক্সামকে পাস করা হয়েছিল। এখানে সাবজেক্ট নিজে কাজ করছে না, বরং কাজের ফলটা, ভার্বের ফলটা সাবজেক্টের উপরে পড়ছে। পাস করা হয়েছিল, কাকে পাস করা হয়েছিল, এক্সামকে পাস করা হয়েছিল। যেসব সেন্টেন্সে এইরকম ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে না, বরং সাবজেক্টের উপরে কাজের ফলটা পড়ে, এই যে ভার্বের অংশটুকু তার ফলটা এর উপরে পড়ছে, সাবজেক্ট কিন্তু নিজে কাজটা করছে না, এই রকম হলে সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হলো। আমাদের ছিল অ্যাক্টিভ ভয়েসে, যেটা আমাদের করতে দেওয়া হয়েছিল সেটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটা আমরা করে ফেললাম কীরকম, প্যাসিভ ভয়েসে। তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। আমি ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো আরেকটু রিক্যাপ করে দিই আর একবার। যখনই আমাকে কোনো সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে দেওয়া হবে, আমাকে সবার প্রথমে কাজ হবে আমার কি, যে দেখব সেটা কোন টেন্সে লেখা হয়েছে। তারপরের কাজ কি হবে, যে দেখব সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা। সাবজেক্ট আর অবজেক্ট চেনা হয়ে গেলে তারপরের কাজ কি হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবো, এবং তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন বসাবো এবং ভার্বের থার্ড ফর্মটা বসাবো, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে যাবে, এবং তারপরে যদি আরও কোনো কিছু অংশ সেন্টেন্সের ভেতরে থাকে সেগুলো পরপর বসে যাবে। এই হচ্ছে ভয়েস চেঞ্জ করার নিয়ম। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করলাম। অনেক সময় কিন্তু উল্টোটাও দেওয়া থাকে, প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে, সেটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। আমরা যদি প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসটা প্র্যাকটিস করি, তাহলে উল্টোটা করতেও আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে সাধারণভাবে হ্যাঁবোধক কোনো বাক্যের ভয়েস চেঞ্জ। এটা অনেক সময় নাবোধক বাক্যও হতে পারে, আবার প্রশ্নবোধক বাক্যও হতে পারে। একই টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হ্যাঁবোধকভাবে লেখা যায়, নাবোধকভাবে লেখা যায়, আবার প্রশ্নবোধকভাবেও লেখা যায়। তাহলে আমরা হ্যাঁবোধক বাক্যের করলাম। নাবোধক হলে এমন কিছু পার্থক্য সেরকম কিছু হয় না, মাঝখানে একটা নট থাকে। আমরা একটা নাবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা কেমনভাবে করতে হচ্ছে। আমি যদি একটা সেন্টেন্স লিখি, দে হ্যাড নট
defeated the enemy army, তারা পরাজিত করেনি শত্রুপক্ষের বাহিনীকে। ঠিক আছে, আমাদের এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হলো। আমাদের প্রথম কাজ হবে কি, ভার্বের অংশটুকু দেখে চিনে নেওয়া যে এটা কোন টেন্সে আছে। এখানে ভার্বের অংশ কোনটুকুনি, হ্যাড নট ডিফিটেড, পরাজিত করেনি। তাহলে এটা আমরা বুঝলাম যে এটা হ্যাড বসেছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা দেখে নিই এর সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা। সাবজেক্ট ডিফিটেড, হ্যাড নট ডিফিটেড, এটা হচ্ছে ভার্ব, পরাজিত করেনি। কারা করেনি, দে, অতএব এটা হচ্ছে সাবজেক্ট। ভার্বের কাজটা যে করছে সে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, পরাজিত করেনি, কাকে করেনি পরাজিত, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব ভার্বকে, তাহলে আমরা অবজেক্ট পাবো। ভার্ব হচ্ছে ডিফিটেড, পরাজিত করেনি, তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলাম, কি পরাজিত করেনি বা কাকে পরাজিত করেনি, তাহলে তার উত্তর হচ্ছে দ্য এনিমি আর্মি। তাহলে দ্য এনিমি আর্মিটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা ভয়েস চেঞ্জ করব, কি হবে, দ্য এনিমি আর্মি, এনিমি আর্মি হ্যাড নট বিন হবে। আমরা জানতাম হ্যাড বিন বসে, কিন্তু এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে মাঝখানে একটা নট আসলো, হ্যাড নট বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডিফিটেড, তার থার্ড ফর্ম ডিফিটেডই হয়, সেটা বসিয়ে দিলাম। বাই, একটা বাই বসলো, তারপরে যে দে আছে, দের থার্ড ফর্ম নয়, দের অবজেক্টিভ রূপটা বসবে। দে হচ্ছে এমন একটা প্রোনাউন যে সাবজেক্ট হিসেবে বসলে একরকম রূপ হয়, অবজেক্ট হিসেবে বসলে আরেক রকম রূপ হয়। যেমন এখানে অবজেক্ট হিসেবে যখন বসবে তখন এই রূপটা হবে দেম। তাহলে দ্য এনিমি আর্মি হ্যাড নট বিন ডিফিটেড বাই দেম। এরকম কয়েকটা প্রোনাউন আছে, সেটা মাথায় রাখতে হবে, যেগুলো সাবজেক্ট হিসেবে একরকম রূপ হয়, অবজেক্ট হিসেবে আরেক রকম রূপ হয়। যেমন দে থাকলে দেম, আই থাকলে মি, শি থাকলে হার, তারপরে হি থাকলে হিম, এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা প্রশ্নবোধক বাক্য দেখে নিই, সেটা কি করে ভয়েস চেঞ্জ করব। ধরো দেওয়া আছে, হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কি কাজটা শেষ করেছিল। এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দেয়, সবার প্রথমে আমাদের ভার্বের অংশটুকু খেয়াল করতে হবে। ভার্বের অংশ কোনটুকুনি, এখানে হ্যাড, এখানে ফিনিশ ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, তাহলে হ্যাড বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, আমরা বুঝে গেলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। খালি হ্যাডটা আগে বসেছে কেন, এটা প্রশ্নবোধক বাক্য বলে। আর এখানে ফিনিশড, কাজ শেষ করেছিল, শেষ করেছিল কাজটা কে করছে এখানে, হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। আর শেষ করেছিল, কি শেষ করেছিল, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলাম, কি শেষ করেছিল, কাজটা, দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। এগুলো চেনা হয়ে যাওয়ার পর আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে প্রশ্নবোধক বাক্যের জন্য আমাদের একটাই সমস্যা আছে, যে হ্যাডটা আগে আছে, সেক্ষেত্রে আমরা কি করব। হ্যাডটা আগে থাকার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। হ্যাডটা যদি প্রথমে না থাকে এইখানে থাকতো, তাহলে আমরা যেভাবে ভয়েস চেঞ্জ করতাম সেইভাবেই ভয়েস চেঞ্জ করব। শুধু ভয়েস চেঞ্জ করার পরে তার ভেতরে যে হ্যাডটা থাকবে সেটাকে আগে আমরা প্রথমে রেখে দেব। যেমন আমরা এটাকে ভয়েস চেঞ্জ করে দেখি, হ্যাডটা যদি পরে থাকতো তাহলে আমরা যেভাবে করতাম সেটা কি করতাম, দ্য ওয়ার্ক, এখানে হ্যাড বসাতাম, কিন্তু আমি হ্যাডটা দেবো না, হ্যাড বিন বসাতাম, তো আমি হ্যাডটা এখানে দেবো না, যেহেতু আমাকে হ্যাডটা প্রথমে আনতে হবে, বিন বসালাম এখানে, আর হ্যাডটাকে আমি প্রথমে রেখে দিলাম, আর দাটাকে এখানে ছোটো হাতের করে দিই। হ্যাড দ্য ওয়ার্ক বিন, ফিনিশের থার্ড ফর্ম বসবে ফিনিশড, হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড, একটা বাই বসবে, বাই বসার পর এখানে সাবজেক্ট কী ছিল, হি, হিটার শেষে গিয়ে কি বসবে, হি হচ্ছে আবার একটা প্রোনাউন যার সাবজেক্ট হিসেবে রূপ হচ্ছে হি, কিন্তু সেটা যখন অবজেক্ট হিসেবে বসবে তখন তার রূপ হবে হিম। তাহলে কি হলো, হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম। আর একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, ভয়েস চেঞ্জ করার সময় সেটা যদি প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ হয়, শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, তা না হলে কিন্তু সেটা ভুল। যাই হোক, তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যেরও ভয়েস চেঞ্জ করে ফেললাম পাস্ট পারফেক্ট টেন্সের। পাস্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্যের করলাম, তবে এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন।
এছাড়াও কিন্তু আর একটা হয় WH কোশ্চেন। WH কোশ্চেন হলে সেক্ষেত্রে আগে আবার একটা WH ওয়ার্ড থাকে। WH ওয়ার্ড কোনগুলো? যেমন ধরো হোয়াই, হোয়াট, হোয়ার, এইগুলো, ঠিক আছে? এইগুলো হচ্ছে WH কোশ্চেন। এইগুলো দিয়ে প্রশ্ন করলে তার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। এগুলো ছাড়া যে প্রশ্ন হয় তার উত্তরগুলো কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। আমরা একটা এই WH ওয়ার্ড দিয়ে একটা যদি সেন্টেন্স লিখি, একটা যদি কোশ্চেন বা প্রশ্নবোধক সেন্টেন্স লিখি পাস্ট পারফেক্ট টেন্সে, তারপর সেটার ভয়েস চেঞ্জ কেমন হবে সেটা একটু দেখে নিই। যেমন আমি যদি বলি হোয়াই হ্যাড হি কিল্ড দ্য বার্ড দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। হোয়াই হ্যাড হি কিল্ড দ্য বার্ড, এই সেন্টেন্সটা খেয়াল করলে আমরা দেখব যেটা কোন টেন্স। ভার্বের অংশটুকু খেয়াল করি, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম কিল ভার্ব, তার থার্ড ফর্ম কিল্ড বসেছে। তাহলে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসেছে মানে আমরা বুঝলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবং হ্যাড কিল্ড, হত্যা করেছিল, হত্যা করেছিল কাজটা কে করেছিল? হি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এবং হত্যা করেছিল, কাকে হত্যা করেছিল বা কি হত্যা করেছিল? দ্য বার্ড। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলাম? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটার টেন্স বুঝতে পারলাম, পাস্ট পারফেক্ট টেন্স, তার সাবজেক্টকে চিনে গেলাম, অবজেক্টকেও চিনে গেলাম। এছাড়াও একটা জিনিস এখানে আছে, একটা আগে একটা হোয়াই আছে। এই রকম থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের করার বেশি কিছু নেই। এই হোয়াই যেটা আছে সেটাকে বাদ দিয়ে যেরকম ভয়েস চেঞ্জ হতো সেটাই করতে হবে, তার আগে শুধু হোয়াইটাকে রেখে দিতে হবে। যেমন হ্যাড হি কিল্ড দ্য বার্ড, এটাকে ভয়েস চেঞ্জ করলে আমরা কি করতাম? যে হ্যাড দ্য বার্ড বিন কিল্ড বাই হিম, এরকম হতো। তার আগে খালি হোয়াইটা দিয়ে দেব। এই অংশটুকু কি করে করলাম সেটা আমি আগেরটাতে দেখিয়েছি, সুতরাং বেশি ব্যাখ্যা করে বললাম না। এটুকুনি আগেরটাতেই আমি একটু আগেই দেখালাম যে এটুকুনি কীভাবে হলো, সুতরাং এটা আমি ব্যাখ্যা করলাম না যে কী করে হলো, খালি আগে একটা হোয়াই যোগ হয়ে গেল। তাহলে বোঝা গেল যে পাস্ট পারফেক্ট টেন্স যখন WH ওয়ার্ড দিয়ে হবে, WH ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স প্রশ্ন করে লেখা হবে, সেটা কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেওয়া হলো। সমস্ত WH ওয়ার্ডের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, তবে একটা WH ওয়ার্ড আছে সেটা দিয়ে করলে কিন্তু আরেকটু নিয়মটা একটু আলাদা আছে। সেটা কি? সেটা হচ্ছে হু দিয়ে হলে। হু দিয়ে হলে কি হয় সেটা আবার একটু দেখে নেওয়া যাক। হু দিয়ে হলে যে ব্যাপারটা হয় যে এর সাবজেক্টটা অনেক সময় সেভাবে বুঝতে পারা যায় না যে সাবজেক্টটা কে। আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখে নেব। হু দিয়ে একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম? হু হ্যাড ডান ইট, এটা লিখলাম। এটা একটা হু দিয়ে একটা WH কোশ্চেন এবং অবশ্যই এটা পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা দেখে নিই যে এই সেন্টেন্সটাকে আমরা কী করে ভয়েস চেঞ্জ করব। সবার প্রথমে এর ভার্বের অংশটা দেখি। ভার্বের অংশটা হচ্ছে হ্যাড ডান। হ্যাড ডান দেখে আমরা কি বুঝলাম? যে এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বোঝার পর আমাদেরকে বুঝতে হবে এর সাবজেক্টকে, এর অবজেক্টকে। সাবজেক্টটা কি? হ্যাড ডান, করেছিল। করেছিল, কে করেছিল সেটা কিন্তু এখানে দেওয়া নেই, কারণ হু দিয়ে সেইটাই জানতে চাওয়া হচ্ছে। হু হ্যাড ডান, কে করেছিল এটা? তাহলে যে করেছিল তার নাম তো দেওয়া নেই, তাহলে হুটা এখানে কিন্তু সেই যে করেছিল তার জায়গায় বসে আছে। তাহলে হুটাকেই আমরা ধরে নেব যে এটা সাবজেক্ট। আসলে সেভাবে কোনো সাবজেক্ট নেই, এই হু দিয়ে যেহেতু কোশ্চেন করা হচ্ছে এবং সেই কোশ্চেনের অ্যান্সারটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সুতরাং আমরা ধরে নেব হুটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এবং তারপরে আর কি আছে? তারপরে আছে হচ্ছে এর অবজেক্ট। অবজেক্ট কোনটা? হ্যাড ডান হচ্ছে ভার্ব, হ্যাড ডান করেছিল। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার অবজেক্ট। কি করেছিল? কি করেছিল? ইট, এটা করেছিল। তাহলে আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা দেখব এটাকে ভয়েস চেঞ্জ কী করে করতে হবে। আমরা প্রথমেই বসাবো বাই হোম। বাই বসবে এবং হুটা তার রূপ পাল্টে হয়ে যাবে হুম। বাই হুম এটা বসানোর পরে তারপরে কিন্তু নিয়ম মোটামুটি সবই এক। হ্যাডবিন বসবে, তবে হ্যাডবিন বসার আগে হ্যাডবিনের মাঝখানে ওই ইটটা সাবজেক্ট হিসেবে বসে যাবে। হ্যাড ইট বিন হবে।
বাই হুম হ্যাড ইট বিন, তারপরে ওই যে ডান ভার্বটা আছে তার থার্ড ফর্ম ডানই হবে, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো, বাই হুম হ্যাড ইট বিন ডান। তাহলে এটার ভয়েস চেঞ্জ হয়ে গেল। হু হ্যাড ডান ইট, এটা প্রশ্নে ছিল, মানে কে এটা করেছিল, তার ভয়েস চেঞ্জ করলে হলো বাই হুম হ্যাড ইট বিন ডান, কার দ্বারা এটা করা হয়েছিল। আমরা সাধারণত জানি যে ভয়েস চেঞ্জের শেষের দিকে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে, কিন্তু এখানে যেহেতু সেভাবে সাবজেক্ট নেই তাই বাই দিয়ে শেষে কিন্তু ওটা বসলো না, প্রথমেই বাই দিয়ে হুটা হুম হয়ে বসে গেল, শেষে আর বাই বসানোর কোনো দরকার নেই। এটুকুই হচ্ছে এর আলাদা অন্যদের থেকে নিয়মটা। আর এটা কিন্তু এই নিয়মটা হু দিয়ে হলে যে বাই হুম হয়, এটা কিন্তু শুধু পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু তাই নয়, এটা সমস্ত টেন্সের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। বা হু থাকলে বাই হুম হয়ে সেটা বসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের নিয়মগুলো বলা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে সেটা জানাবে, আমরা সেটার উত্তর দেব। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো করো। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।